আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে একটু চিন্তা করে দেখেন। একজোড়া বাটা জুতার লোভ সামলাতে পারে না, সে আবার ফিলিস্তিনের জন্য জিহাদ করবে। প্রিয় দর্শক, আপনারা রিসেন্টলি দেখেছেন এই কতিপয় কিছু লোকজনের কারণে ফিলিস্তিনের পক্ষে যে সারা বাংলাদেশে জামাত শিবির সহ তাহুদি জনতার যে প্রতিবাদ মিছিল হয়েছে, সেই প্রতিবাদ মিছিলকে বিতর্কিত করেছে কিছু এই ধরনের ভণ্ড কিছু মুনাফিক মার্কা মুসলমান। প্রিয় দর্শক, আপনারা যাদেরকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এরা সিলেটে কিএফসিতে সেখানে হামলা চালিয়ে সেখান থেকে কোকো কলা, পেপসি, বিভিন্ন রকমের পানীয় জাতীয় যেগুলো আছে, ওই রসই দেশের পণ্য যেগুলো আছে সেগুলো তারা বের করে সেগুলো নষ্ট করেছে, কেএফসি ভাঙচুর করেছে, বিভিন্ন রকমের ক্ষতি করেছে। আপনাকে কি এই রাইট দেওয়া হয়েছে? হ্যাঁ, আপনার কি এই অধিকার আছে মুসলিম হিসেবে? আপনি যে ফিলিস্তিনিদের পক্ষে প্রতিবাদ করার জন্য মাঠে ময়দানে নামছেন, আপনাকে কি বলা হয়েছে যে এইসব কেএফসিতে হামলা করতে, দোকানে হামলা করতে, এইসব জায়গাতে হামলা করলে পারে, তাদের পণ্যদ্রব্য নষ্ট করলে পারে কি ফিলিস্তিনিদের জয় হয়ে যাবে? না, এখানে তো আপনি সবচাইতে নিচু মন মানসিকতার পরিচয় দিয়েছেন, মুনাফিকের পরিচয় দিয়েছেন। প্রিয় দর্শক, আমি অনুরোধ করব, কেএফসিতে যারা হামলা করেছে, কেএফসিতে যারা ভাঙচুর করেছে, কেএফসির সামনে যারা উল্লাস করেছে তাদেরকে ভিডিও ফুটেজ দেখে দেখে সেনাবাহিনীকে বলবো অপারেশন চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আইনে আওতায় আনবেন। প্রিয় দর্শক, আরেকটা ভিডিও আপনারা রিসেন্টলি দেখেছেন যে বাটার দোকান, বাটা হচ্ছে ওই রসই দেশের, রসই মানে আপনারা বুঝেন, সংক্ষিপ্তভাবে বলতেছি, নাম বললে পরেও অনেক সময় দেখা যায় ফেসবুক ব্যান করে দেয়। তো ওই দেশের নাকি এই কোম্পানি নাকি বাটা, তারা বাটার দোকানে সেখানে হামলা চালিয়ে সেখানে আপনার প্রিয় দর্শক স্ক্রিনে আপনার ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন, ফেস দ্য পিপুলের একটা ভিডিও, সেখান থেকে কীভাবে তারা ওই আপনার জুতাগুলো, স্যান্ডেল, জুতা যেভাবে পারতেছে ভাঙচুর করে লুটপাট করে নিয়ে যাচ্ছে। এই নাকি মুসলমানদের ইমানি শক্তি? এই কতিপয় কিছু এই মানে খারাপ মানুষের জন্য, এই মুনাফিকদের কারণে কিন্তু পুরো তাহুদি জনতার যে আজকে বিক্ষোভ মিছিল হয়েছে এটা কিন্তু বিতর্কিত হয়েছে। অতএব এখানের ভিডিও ফুটেজ দেখে দেখে স্পষ্টভাবে দেখা যাচ্ছে তাদেরকে চিহ্নিত করা সম্ভব। পুলিশ প্রশাসন, সেনাবাহিনী সবাই মিলে যারা এখানে ছিল, যারা এই হামলাগুলো করেছে, যারা এখানে লুটপাট করেছে, তাদেরকে ধরে আইনে আওতায় এনে কঠিন শাস্তি প্রদান করতে হবে, যাতে নেক্সট টাইম এরকমের ফিলিস্তিনিদের পক্ষে বিক্ষোভে নেমে, প্রতিবেদে নেমে কোথাও যাতে কোনো হামলা করতে না পারে এবং আমাদের এই শান্তিপূর্ণ এই বিক্ষোভ মিছিলকে যাতে বিতর্কিত করতে না পারে, সেজন্য এই অপরাধীদেরকে এখনই শাস্তি প্রদান করতে হবে। এখনই তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।